গানের পাখি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান গানের পাখি নিয়ে এই ঈদের শুভলগ্নে আবার ফিরে এলাম। আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু। সবাই ভালো আছেন তো? সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঈদের দিনের এই আয়োজনে। আজকে নতুন পর্ব গানের পাখিতে। গানের পাখি নিয়ে হিসেবে আজকে এই পর্বে হাজির হয়েছেন সকলের প্রিয়, আপনারা অনেকেই তাকে চেনেন, মিনহাজ চৌধুরী আবির। আবির, কেমন আছো? আসসালামু আলাইকুম আপনাকে এবং আমাদের সকল দর্শক যারা আছেন সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার সালাম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আর এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে আমরা দর্শকদের জন্য কিছু গান তো শোনাতে হবে। অবশ্যই। কি গান শোনাবো আমরা আজকে? আমি মূলত আমার কিছু পছন্দের গান এবং কিছু পুরোনো দিনেরও গান আছে যেগুলো আমি আমার মতো করে ইনশাল্লাহ চেষ্টা করব দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। আমি আমার মতো করে সাজিয়ে এনেছি, ইনশাল্লাহ চেষ্টা করব দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ আবিরকে, আর আমন্ত্রণ জানাচ্ছি সকল দর্শককে। চলুন আমরা ফিরে যাই অনুষ্ঠানে। প্রথম গান শুনি। কথা যত কম হবে, গান যত বেশি হবে, অনুষ্ঠান অনেক সুন্দর হবে, তাই না বন্ধুরা? ভাগ্য আমায় ছোবল মারে, রক্তে বিষের জ্বালা, তুমি আমার আধার রাতে 100 তারার মালা। তোমার আমার এই কাহিনী 1000 বছর ধরে ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে। ছাইরা গেল সজন সুজন, তুমি তবু পাশে, তোমার মতন এমন করে আর কে ভালোবাসে। তোমার কায়া বড় মায়া, বটের ছায়া চোখে, আগলে রাখো বন্ধু আমায় এই দুনিয়া থেকে। আমি মরলে আমায় নিয়ে ভাষায় বেলা।
চমৎকার পরিবেশনা। আজকের এই আনন্দের দিনে বেহুলার প্রতি ভালোবাসার নিদর্শন দেখিয়ে আবির গানের জোয়ার বইয়ে দিয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনারা আমাকে দেখেছেন, আমি গানের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, ডুবে গিয়েছিলাম। ফিরে যাব দ্বিতীয় গানে, তবে তার আগে একটি প্রশ্ন আমার আবিরের কাছে। জি ভাইয়া। আসলে এই যে গান বাজনা করা, গান তো মানুষের মনের খোরাক, গানে কিভাবে এলেন আপনি? মূলত মানে ছোটবেলা থেকে গান করার খুব ইচ্ছা ছিল, গান দেখতাম, গান শুনতাম প্রচুর আমি ছোট থেকেই। তো ওখান থেকেই খুব মানে শখ যে আমি কোন এক সময় গান করব, স্টেজে করব বা মানুষের সামনে করব, মানুষের হৃদয়ে জায়গা করার জন্য হয়তো বা আমি গান করব, মানুষকে আনন্দ দেওয়ার জন্য গান করব। ওই থেকেই মূলত আমার গানের জগতে পথ চলা শুরু। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি চাই আমার গানের মাধ্যমে আমি মানুষের অন্তরে ভালোবাসার স্থানটা পাওয়ার জন্য, মানুষের মনে যাতে আমি জীবিত থাকি বা না থাকি, আমার গান দিয়ে যেন আমি মানুষের মনে মানে জীবিত থাকতে পারি বা মানুষ আমাকে স্মরণ করে ভালোবাসায়, সেই ইচ্ছাই আমার আছে ভবিষ্যতের। আসলেই তাই। এই পৃথিবীতে কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। চলে যায় দেহটা, চলে যায় আত্মা, রয়ে যায় স্মৃতি, ভালোবাসা এবং কর্মের অনেক নৈপুণ্য, যা দিয়ে বেঁচে রয়েছেন অনেক মহামনীষী। আজও পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছেন বড় বড় শিল্পীরা, আছেন বড় বড় খেলোয়াড়, অনেকেই কীর্তিমান পুরুষরা আমাদের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবে। আমি আশা করব আজকের এই আবির রং ছড়াবে গানের মাঝে এবং ছড়িয়ে দেবে বিশ্বটাকে নিজের নামের গুণে এবং সব কিছু পরিচিত করে তুলবে গানের সুরে সুরে। ফিরে যাই আমরা গানে। এবারে আমরা কোন গানটি শুনবো? এই পরবর্তী যে গানটা আমি করব সেটা হচ্ছে মূলত একজন গুণী ব্যক্তিত্বের লেখা এবং শুরু করা, পবন দাস বাউলের তোমার দিল কি দয়া হয় না। আসলে সুন্দর একটি গান, তোমার দিল কি দয়া হয় না। এই গানটি দর্শক সমাদৃত করেছে। আমরা এখন আবিরের কণ্ঠে শুনবো সেই গান। সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না। তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। কাটার আঘাত দাও গো যার তার, কাটার
দিল কি দয়া হয় না তোমার 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 দিল কি দয়া হয় না। আসলে দিলের মধ্যে চোট লেগেছে এই গানে, আপনারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন। আবির চমৎকারভাবে তার কণ্ঠে সুরের সাধনায় ছড়িয়ে দিয়েছে সেই গানের মোহিত্ব। আমরা এরপরে আবিরের কণ্ঠে শুনবো আরও একটি সুন্দর গান, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো। তাই না আবির? অবশ্যই ভাই, আমি এই গানটাই করব। গানটি মূলত ইন্দ্রকিশোর এবং কনক চাপাপার গাওয়া। আচ্ছা আচ্ছা, বাংলা 15 দিনের গান, তো আমি আমার মতো গাওয়ার চেষ্টা করছি, আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, ফিরে গেলাম গানে। সেই দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকবেন। আরও অনেক সুন্দর সুন্দর গান নিয়ে আমরা সাজিয়েছি আজকের গানের পাখি। দিও তোমার মালা খানি হে দিও তোমার মালা খানি বাউরে মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি হে দিও তোমার মালা খানি বাউলে মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুর পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুর তেমনি তোমার গভীর ছোঁয়া তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানে দিও তোমার মালা খানে বাউলের মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে চমৎকার চমৎকার গান শুনছি আজকে আমরা আবিরের কণ্ঠে। ঈদের এই আনন্দকে ধরে রাখতে আমরা আরও কিছু গান শুনব। এবারে হার কালা করলাম রে এই বিখ্যাত গানটি নিয়ে আসছে আবির, তাই তো আবির? জি, আব্বাসউদ্দিন সাহেবের লেখা। আব্বাসউদ্দিন মরমের শিল্পী, জি, আব্বাসউদ্দিন সাহেবের গান। শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন, আব্বাসউদ্দিন তিনিও বেঁচে আছেন আমাদের এই গানের মাঝে। আমরাও এই গান, এই সুরের মাঝে বেঁচে থাকতে চাই সারাটি জীবন। আমরা ফিরে যাচ্ছি গানে, হার কালা করলাম রে দেহ কালা করলাম রে এই গানটিতে।
প্রতিটি গানই আজকের দিনটাকে আরও মুখরিত করে তুলেছে আবিরের কণ্ঠে। খুবই ভালো লাগছে, ভালো লাগবে আপনাদেরও আমরা জানি। তারপর কি গান হবে? ভাইয়া, আমি গান করার আগে আমি কিছু কথা বলতে চাই, একটি কথা বলতে চাই অন্তত, যে আমি জানি আপনি অন্তত খুব ভালো গান করেন। বড় ভাই হিসেবে আপনার কাছে আমার একটা অনুরোধ যে এই ঈদের অনুষ্ঠান উপলক্ষে আপনিও একটি গান অন্তত আমাদের দর্শকদের উপহার দিন। এই যে ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার এই একটা অনুরোধ বলতে পারেন। আসলে এত সুন্দর সুন্দর গান, আবিরের গান, এই গানের মধ্যে আমার মতো শিল্পীর গান দর্শকের ভালো লাগবে কিনা সেটা অবশ্যই ভালো লাগবে, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। আজকের গানের পাখি আবিরের বিশেষ অনুরোধে দর্শক শ্রোতাদের জন্য চেষ্টা করছি একটি গান গাইতে। আমার শ্রদ্ধেয় শিল্পী কুমার বিশ্বজিৎ স্যার, তার অত্যন্ত জনপ্রিয় গানটি আমার চোখের দেখা ভুল হলো তোমার মনটা জানার পরে। আমার চোখের দেখা ভুল হলো তোমার মনটা জানার পরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে। আমার চোখের দেখা ভুল হলো তোমার মনটা জানার পরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে। মুখটি তোমার পূর্ণিমা চাঁদ, মনটায় অমাবস্যা, আজকে যদি রৌদ্র থাকে কালকে দেখি বর্ষা। ও মুখটি তোমার পূর্ণিমা চাঁদ, মনটায় অমাবস্যা, আজকে দেখি রৌদ্র থাকে কালকে দেখি বর্ষা। তুমি কেমন তোর মানুষ রে, আমি হারে হারে বুঝি রে, বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে। আমার চোখের দেখা ভুল হলো তোমার মনটা জানার পরে, বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে। মিষ্টি কথার অন্তরালে ধ্বংস করার মন্ত্র, কিভাবে যে মন ভাঙা যায় করতে ষড়যন্ত্র। ও মিষ্টি কথার অন্তরালে ধ্বংস করার মন্ত্র, কিভাবে যে মন ভাঙা যায় করতে ষড়যন্ত্র। তোমায় নাচে নারী মাসুল রে, আমি দেব এ জীবন ভরে, বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে। আমার চোখের দেখা ভুল হলো তোমার মনটা জানার পরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে। আমার চোখের দেখা ভুল হলো তোমার মনটা জানার পরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে, তোমার বাইরে থেকে যায়নি বোঝা বিষ আছে অন্তরে। চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তবে বাংলাদেশের অন্যতম বিখ্যাত যে কজন শিল্পী আছে তার মধ্যে
আমার কাছে প্রিয় এবং আপনাদের কাছে সবার প্রিয়। আপনারা জানেন যে কুমার বিশ্বজিৎ স্যার খুব বাছা বাছা গান করেন, তার মতো করে গান গাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবুও আমি বলবো এটা দুঃসাহস দেখিয়েছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিগুলি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে অনেক সময় গড়িয়ে গেল, এখন যাবার সময় হয়ে গেছে। শেষ সময়ে সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। আমরা আজকে এই গানের পাখি থেকে বিদায় নেব আপনাদের কাছ থেকে সর্বশেষ গানটি দিয়ে। এখন আমরা কোন গানটি পরিবেশন করব? এখন আমরা করব আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে। আসলে একটি মায়ার গান, একটি সুরের গান। এই গানটি গাইতে গাইতে আমরা বাড়ি যাব। তবে তার আগে আজকে যারা এতক্ষণ এই গানের পাখিকে গান গাইতে সহায়তা করল, সেই যন্ত্রশিল্পীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে আছেন লিড গিটারে সজল, অক্টোপ্যাডে হামিম এবং কিবোর্ডে আছেন জহির ভাই, বেস গিটারে রাসেল ভাই, যাদের অক্লান্ত পরিশ্রম বরাবরই গানের পাখিকে আপনাদের কাছে সুপ্রিয় এবং সমৃদ্ধ করে থাকে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ NNTV-র সকল দর্শককে। এবং আমি বলবো, আজকে যারা মঞ্চে আছি, এই মঞ্চ থেকে সবার পক্ষ থেকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। দিনের রাইতে তোমায় আমি, দিনের রাইতে তোমায় আমি, তুই যাবনি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনের রাইতে তোমায় আমি, দিনের রাইতে তোমায় আমি, তুই যাবনি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ঘুরিবে না মোরে এ জীবন গেলে, ঘুরিবে না মোরে এ জীবন গেলে, যদি না পাই তোমার আমার
যাইব বিফলে যদি না পাই সে কালে যাইব বিফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো